ঠাকুর মশাই আপনি বড় দেরি করে আইলেন। কাল আমগো গৃহপ্রবেশ আনন্দ তো কবে আপনার খবর দিছে। অহন আপনি ফর্দ লিখবেন, সে ফর্দ লইয়া বাজারে গিয়া জোগাড় জানতি কইরা একদিনের ভিতরে। আমি আপনাদের যা ফর দিতেছি আপনার কোনো অসুবিধা হইব না। দর্শক আমার দোকানে গেলেই সকল কিছু দিয়া দিব। আমি অখনই লিখে দিতেছি। আর একখান কথা, হোম করুন তো তার লেখা কিছু জিনিস পৃথক করে লিখে দিতেছি। ঠাকুরমশাই নারায়ণ পুজো হবে তো? হ, নারায়ণ পুজো করুন না মানে করুন তো। হুমা, তাইলে তো আইজি সব জোগাড় যন্ত্র করতে হয়। নারায়ণ পূজায় যা যা লাগবো সেও আমি লিখে দিতেছি। আর চিনি মাপ তো জানেন, সোয়াশের সুজি, সোয়াশের চিনি, সোয়াশের দুধ সবই সোয়া মাপের হইব। আনন্দ, ঠাকুর মশাই ফর্দ লিখতেছেন, ওনারে লিখতে দাও। তুমি এই যে বাসায় তোমার নিমন্ত্রণ করা বাকি আছে সেরা ফেলো। দাদা, আপনি কইছিলেন যাদবপুরে গিয়া হরি মাধবদার বাসায় নিমন্ত্রণ করে আসতে। আমি কই আইছি, তারা সকলেই আসবেন। আর এই দেশে আসার পরে দেশের মানুষ জাগজগের লগে দেখা হয়েছে, সবাইরে কই দিছি। দেখো, এই বস্তিতে আমাদের এতগুলো বছর কেটে গেল। এখানকার সকলকেও না বললে কিন্তু ভালো দেখায় না। ওই কামখান আপনারাই কইরেন বৌদি, আমি অন্য সকল কাম করে দিব। নিজে বস্তিতে থাইকা বস্তির লোকগুলোকে কথা কইতে তোমার খারাপ লাগে। একখান কথা মনে রাখো, বস্তির লোকেরা হয়তো হিংসা, গালাগাল এই সকল জিনিসই ভদ্রলোক থেকে বেশি করতে পারে। তবে তাদের মনে কোনো পাপ নাই, তাকে মন খান সরল। এই যে হিন্দু মুসলমান লইয়া কত লোকে কত কথা কইতাছে, অথচ কিরণের এখানে থাকা আশা লইয়া কিন্তু তারা কোনো কথা কয় নাই। বরং কিরণের লগে তারা কত সুন্দর কথা কয়। কথা কান তুমি ঠিকই কইছো বোমা। সত্যি ভদ্রলোকের ব্যবহার তো দেখলাম। ও দিদি, বস্তি সকলের তাইলে আমরা দুইজনে কই আসি। এই কামখান তোমাকে ফালায় রাখাটা ঠিক হয় নাই বোমা। কাল অনুষ্ঠান, কাল আমরা সকালবেলা বাইরে হয়ে যাবো। আজ কইলে খারাপ দেখায় না মা? না গো, ওদের উপরে আমাদের যা জোর আছে তুমি দেখে নিও। আজকে কেন, কালকে বললে ওরা কিছু মনে করবে না, ওরা ঠিক আসবে। কিন্তু দাদা, ওই যে পাড়ায় যাইতাছি তাকেও তো কন লাগে। আন্তরিক ভাবে হাত জোর কইরা কইবা, বুঝলা? বড় লোক তো তারা, দেখো কইতাছে ক আইব কিনা দেখো। আন্তরিক ভাবে খমু দাদা, আইলে আইব, না আইলে তো কিছু করণের নাই। না না না, দায় সারা ভাবে কইলে হইব না আনন্দ। নতুন পাড়া, প্রতিবেশীতে চটাইতে চলবো না গোড়াতেই। বিপদ আপদে তারাই তো ভরসা, বুঝলে না? এই যে ফর্দ, এতে সকল কিছু লিখা দিছি। কাইল আমি ভোর 7টার ভিতরে পৌঁছায় যাব। ঠিক আছে, আসেন। তাহলে আমি আসি। কাল যেন দেরি না হয়, বুঝলেন? আসেন। মা, মা তোমরা দেখি সকলে পূজা লইয়া ব্যস্ত, আমরা তো এবার বাইরে তৈব। আয় বাবা, খাবার তৈরি বাইরে দিতেছি। আয়। শোনা, কিরণ রেখি আজি লয়ে আসতেছ? আইজ না, মানে তা তো কিছু। কাল গৃহপ্রবেশ, আইজ না আইলে হাতে হাতে কামগুলি করবো কেডা? শোনা, আমি যে তোমাকে বলেছিলাম যে ওদের বাড়িতে গিয়ে বাড়ির সবাইকে ভালো করে নিমন্ত্রণ করতে, তুমি করেছিলে? হ্যাঁ, করছি তো, কিন্তু
সোনা, আজ বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে তুমি কিরণকে সাথে করে এখানে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আইজ আমার যাওনের কিছু অসুবিধা আছে। বাড়ি ফেরানোর পথে লয়ে আসবা, অসুবিধা কিসে সোনা? তোমার কথা তো আমরা কিছুই বুঝি না। কেউ না আইতে চাইলে আমি কাউরে তেলাইতে পারব না। শোনো, তুমি বিকালে যাইয়া তারে কইবা কত্তা তারে আইতে কইছে, বুঝছো? কি হইল শোনা, গৃহপ্রবেশে কিরণ রে ডাকলে তোমার কি কোনো আপত্তি আছে নাকি? আমি সেই কথা কই নাই। ঠিক আছে, যাম কমু তার। মা, তুমি কি আমারে খাইতে দিবা? আসো বাবা। তসলিমা, আচ্ছা কও দেখি, এই দেশে ইয়া তুমি ভালো করে খাও না না কি কও দেখি? ইস, হাড্ডি বাইরে হয়ে গেছে। আর তোমারই বা দোষ দি কেন? দোষ তো আমারই। দেখো, এই একই কাপড় পরে তুমি 6-7 মাস কাটাই দিলা। কাপড়গুলির রং জ্বলা গেছে, তাও আমি খেয়াল করি নাই। আবার কোন মতলবে আমার লগে এত মধুর ব্যবহার? একখান কথা কান খুইল্লা শূন্য রাখেন, আমারে দিয়ার কোনো খারাপ কাম আপনি করাতে পারবেন না। তসলিমা, দেখো তসলিমা, স্বামী স্ত্রীর ভিতর কি চিরটাকালি শুধু স্বার্থের সম্পর্কই থাকে? কও দেখি। যতই আপনি ভালো ভালো বুলি কর না কেন, আমি আর কোনো খারাপ কাম করুম না। না, কপালখানি আমার মন্দ। তাই নাইলে একেবারে নিজের মানুষের দিকে যখন ঘুরে তাকাইলাম, সেও দেখি আমার উল্টা বোঝে। হেও ভাবে আমি তার লগে ছলনা করতে আছি। আল্লাহ রে আল্লাহ, এই কি লিখন লেখছিলা তুমি কাবুল শেখের কপালে? যাত্রাপালা করতেছেন, ভাবছেন আপনার যাত্রাপালা আমি ভুলে যাবো। তসলিমারে তো আপনি চেনেন না। না না, দেখলাম তো সব, এ দুনিয়ার সকলই দেখলাম। বেবাকরে চিনছি। ওই এক বড় বিবি আমারে বাঁশ দিছে, আর ছোট জনের তো কোনো কথাই নাই। সে যে আমার পরাণ খান এখনো নেয় নাই, এই তো আশ্চর্য লাগে আমার। মাঝে মধ্যে ভাবি আমি সত্যি কি বাচ্চা আছি, এই বুঝতে পাই না আমি। কইলাম তো আপনারে
সকলেই তার তার স্বার্থের লিগা কাম করছে, এক তসলিমায় কখনো তার কোনো স্বার্থের লিগা কিছু করে নাই। আর সে চিরকাল পাশে থাকছে, অথচ সবই তারই দোষ। লোকে তার কম কান ভাঙায় নাই তারে লইয়া। সারাম দাও তসলিমা, সারাম দাও। দেখো অন্যের কথায় কি যায় আসে, আমি নিজে যা বোঝনের হি আমি বুঝছি। আমি ঠৈক্কা শিখছি তসলিমা, কি আমার আপন আর কি আমার পর। তা নাইলে আল্লাহ জানে আমি নিরন্তর তার কাছে কি কথা কই। তাই আমার লগে সে যা অন্যায় করছে, এই জন্মই তারে সেই শাস্তি পাইতে হইব তসলিমা। এই জন্মে সমস্ত হিসাব তারে চুকাইতে হইব। বড় বড় কথা কয় তসলিমা। আমার ছোট বিবি, আমার ছোট বিবি আমার জীবন খান নষ্ট কইরা এখন অন্যের লগে সুখে সংসার বান্ধনের চেষ্টা করতেছে। সইব না, ধম্মে সইব না। আল্লাহ তো জানে কি না সে কইছে আমার মাইজা বিবি চরিত্র লইয়া। হায় আল্লাহ, এই কথা শুনুন আগে দুই কানে হাত দেমন লাগে। আল্লাহ, নষ্ট চরিত্রের মাইয়া মানুষ সারাটা জীবন একটা হিন্দু পোলার লগে নষ্টামি কইরা বেড়াইছে, সে আমার চরিত্রের বিচার করে, আমার চরিত্রের বিচার। তাই তো কই তসলিমা, আমিও ভাবি শুধু যে হিন্দু পোলা লাগে নষ্টমি করছে ইয়া তো না, সে আরেকজন মেয়েরে কান্দায় নাই, চক্ষের পানিতে ভাসায় নাই, এখনো ভাসাইতেছে। তার সংসার খান ভাইঙ্গা, তার সেই কান্না ভরা মুখ খান। তসলিমা তোমারে কি কমু, তার কান্না ভরা মুখ খান এখনো আমার চোখের উপর ভাসে। আপনি কার কথা কন? কার কথা আর কই, ওই ডাক্তার কর্তার ভাইস্তার বউয়ের কথা কই তসলিমা। তুমি তো কিছু জানো না, ওই নষ্টা চরিত্রের মাইয়া কি না করছে। সে চক্রান্ত কইরা ওই মাইয়ার নামে উল্টা অপবাদ দিয়া তারে বাসা থেকে তাড়াইছে পরিকল্পনা কইরা। এখন তার স্বামীর লগে নিজে সুখের সংসার করণের কথা ভাবতে আছে। ভাবতে পারো? আল্লাহ বড় এক চোখা, এগোরে শাস্তি দেন না। এরা তার কি পায়, মনে রাস মিটাইয়া ঠিকই বাসে। আর আমরা যারা চিরকাল এই প্রকার জল্লাদ স্বামীর ঘর করলাম, আমাগুলি আল্লাহর কোনো দয়া নাই। না না, দয়া আছে তসলিমা, দয়া আছে তসলিমা। এতকাল আমি বুঝতে পারিনি তসলিমা যে আমার ঘরে এক রত্ন ছিল। আমি সেই রত্ন খান রে ফেলাইয়া ওই ঝুটা কাজ লইয়া ব্যস্ত আসলাম তসলিমা। আজ আল্লাহ আমার চক্ষু খান খুইলা দিছেন। আজ আমি রত্ন আর ওই কাছের ব্যবধান করতে শিখছি তসলিমা। আর এই ফারাক খান আমারে করতে সাহায্য করছে ওই ডাক্তার কর্তার ভাইস্তার বউ। কে কে সাহায্য করছে? তোমারে কইলাম না তসলিমা, তুমি যদি একবার তারে দেখতে না তসলিমা, আমি কইতে পারি তোমার চক্ষু দুইখান আর শুকনা থাকতো না তসলিমা। আহারে, তার এই কান্দা ভরা মুখ কখনো আমি দেখতে পাই তসলিমা। কপালের ফের তার লগে আমার দেখা হয়েছিল। না না, কপালের ফের না, আল্লাহর নির্দেশ।
ইয়া তো আমি বুঝি না। তসলিমা, আমি এক মুখ্য মানুষ তসলিমা। আল্লাহর নির্দেশের আমি কি বুঝি কো দেখি। যা যা তুমি কইতাছ এর ভিতরে অন্য কোনো কথা আছে। অন্য কথা খান কি ইয়া আমি বুঝতে না পারলেও কথা খান যে একখান আছে ইয়া আমি বুঝতে পারতাছি। আছে আছে তসলিমা, আছে। তা নাইলে আমার লাখান একজন পাষাণেরও হৃদয় খান গইলা। তসলিমা, ওই মানুষখানের লিগা আমরা কিছু করতে পারি না তসলিমা? আমরা আমরা কি করব? সাল খান তো আমি দিব তসলিমা। শুধাই তোর সাহায্য খান পাইলে কাম খান ভালোভাবে আউগায়। চুপ মানলা যে? তিনি আমার সাহায্য চান। তিনি তার স্বামীরে ফেরত পাইতে চান। ওই নষ্টা চরিত্রের মায়ে মানুষের হাত থেকে তিনি তার স্বামী, তার সংসারে বাঁচাইতে চান। পারবা পারবা কেমনে? দেখো তসলিমা, তার পাশে কিন্তু কেউ নাই, তাই তিনি আমার সাহায্য চাইছেন। তবে পরের বিবি, তা আমি আমার বিবির লগে কথা না কইয়া তারে কি কইরা সাহায্য করি কও দেখি। এর লিগাই তো তোমার পরামর্শ চাই তসলিমা। সাহায্য খান কি? না কই কি, তোমার যদি আপত্তি না থাকে তারে একদিন আমগো বাসায় আইতে কই, কি কও? শুধাই পরের কষ্ট দেখা কলনের মানুষ তুমি না, নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে। না 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 না, কোনো ব্যাপার নাই তসলিমা, কোনো ব্যাপার নাই। দেখো, তিনি নিজেই একজন দুঃখী মানুষ, আমার আর কি উপকার তিনি করবেন? কি হইল? কিছু কও না যে? ঠিক আছে, তো ডাকো তাহারে, শুনি সে কি চায়। আর ওই নষ্ট চরিত্রের মায়া মানুষের সায়স্তনের কাজে যদি আমায় কিছু করতে হয় তাতে আমার কোনো আপত্তি নাই। তসলিমা, তসলিমা, এই কথা খান তুমি কইলে তসলিমা? তুমি কইলে তসলিমা? হ্যাঁ, আমি তো বিশ্বাস যাই না তসলিমা। এই নাইলে আমার তসলিমা, আমার তসলিমা বিবি। হ্যাঁ,